আসসালামু আলাইকুম, সাথেই আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা রিলে সুইচিং করবেন। ঠিক আছে, রিলে কিভাবে সুইচিং করে কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সলোনয়েড ভাল্ব, এটা হচ্ছিল 220 ভোল্ট এসি। এই 220 ভোল্ট এসি ঢুকলে আপনার এই সলোনয়েড ভাল্ব অন হয়ে যায়। আর এটা হচ্ছিল রিলে, 220 ভোল্ট রিলে, এসি রিলে। আর আমার দুইটা এই যে এখানে লিমিট সুইচ আছে, এই দুইটা লিমিট সুইচের মাধ্যমে এই রিলেটাকে অন অফ করা হচ্ছে এবং কি সলোনয়েডটা অন হচ্ছে অফ হচ্ছে। এই হচ্ছিল 7 নম্বর আর হলো 2 নম্বর টার্মিনাল। এই দুইটা হচ্ছিল কয়েলের, এটার যে কয়েল আছে 220 ভোল্ট কয়েল, সেই কয়েলের হচ্ছিল দুইটা তার, একটা হচ্ছিল একটা ফেজ একটা নিউট্রাল। ঠিক আছে, ধরেন এটা ফেজ এটা নিউট্রাল। তাহলে এই ফেজ আর এই নিউট্রাল, আর এইখান থেকে দেখেন এইটা হলো ফেজ, এই ফেজটা আমি এইখান থেকে শর্ট করে এইখানে আপনার কত নম্বর, এটা হচ্ছিল 8 নম্বর টার্মিনাল আর এটা হচ্ছিল 1 নম্বর টার্মিনাল। ঠিক আছে, তাহলে আমি 7 নম্বর থেকে 8 নম্বর টার্মিনালে শর্ট করে দিলাম। এটা ফেজ লাইন, ফেজ লাইন যদি হয়ে থাকে তাহলে আমি শর্ট করে দিলে এটা শর্ট হয়ে গেল। এখন হচ্ছিল আমার এই যে এইখানে যে 2 নম্বর টার্মিনালে নিউট্রাল দিছে, যেটা এই নিউট্রাল আর হচ্ছিল এইখানে আপনার 1 নম্বর টার্মিনাল, নিউট্রাল থেকে মানে 2 নম্বর টার্মিনাল থেকে 1 নম্বর টার্মিনালে আমি শর্ট করে দিছি। ঠিক আছে, শর্ট করে দিলে পরে কি হলো, আমার যখনই আমি এই যে দেখেন এটা হচ্ছিল লিমিট সুইচ। ঠিক আছে, এটা হচ্ছিল লিমিট সুইচ। লিমিট সুইচ আমি কিভাবে সংযোগ দিছি দেখাচ্ছি আপনাদের। এই লিমিট সুইচ দেখেন এই যে নিউট্রাল। ঠিক আছে, এটা হলো নিউট্রাল, খেয়াল করেন এটা নিউট্রাল। আর এই লিমিট সুইচের এইখান থেকে আমি এই নিউট্রালটা শর্ট করে দিছি, দেখেন এই যে নিউট্রালটা কানেকশন করে দিলাম। তাহলে এই নিউট্রাল আমার এই লিমিট সুইচের এইখানে আসছে, এইখান থেকে আবার এই নিউট্রালটা এই কয়েলের এইখানে আসছে। ঠিক আছে, এই যে দেখেন এই জায়গায় আসছে। আবার এইখান থেকে এই যে আরেকটা লিমিট সুইচ দেখেন, এই লিমিট সুইচে এখানে আমি একটা দিয়ে দিছি, দেখতে পারতেছেন, এটা দিয়ে দিছি। আবার এইখান থেকে যে আউটপুট কি করছে, আমি এইখানে দেখেন এই যে এইখানে নিউট্রাল চলে আসছে, দেখতে পারতেছেন। আমি যখনই এটাকে পুশ করব, পুশ করলে দেখেন আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখেন আমি যখন এটাকে পুশ করলে পরে সে আগে ওপেন ছিল। ঠিক আছে, আমি ভালো করে দেখাচ্ছি। আমি এই সুইচ যখন ক্লোজ করব, এই যে ক্লোজ করলাম, ক্লোজ করলে পরে তারপরে এটাও কিন্তু ওপেন আছে, দেখেন এটা কিন্তু ওপেন, এখন এটা ওপেন। এখন আমি ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমি এখন এটা ওপেন আছে এই সুইচটা, আমি যখন এই সুইচটাকে চাপ দেব দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে। ঠিক আছে, চাপ দিয়ে কিন্তু ছেড়ে দিছি, একই কিন্তু ঠিকই অন হয়ে রয়েছে। আমি যখনই এই সুইচটা ছেড়ে দেব তখন অফ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে। আবার আমি যখন এই সুইচটা পুশ করব, এই সুইচটা অন করব, এই যে দেখেন অন হয়ে গেছে। এটা ছেড়ে দিলে দেখবেন ইয়ে হয়ে গেল। এখন কথা হচ্ছিল এইখান থেকে এই যে নিউট্রালটা, এই যে দেখেন এই নিউট্রালটা আমি এই পাশে 3 নম্বর টার্মিনালে দিছি। ঠিক আছে, এই 3 নম্বর টার্মিনালে কেন দিছি, আমার এই নিউট্রাল যখনই এখানে পাবে, এই নিউট্রালটা আমি যখন এইখান থেকে সুইচিং করলে নিউট্রালটা আমার এইখানে চলে আসছে। ঠিক আছে, আর এইখানে তো আছেই, এই যে দেখেন এই নিউট্রালটা কিন্তু সরাসরি এইখানে আছে। এইখান থেকে কিন্তু আমি এই যে 3 নম্বর টার্মিনালে নিউট্রাল দিছি, এই যে দেখেন 3 নম্বর টার্মিনালে নিউট্রাল দিছি। আর 3 নম্বরটা যখনই আপনার রিলেটা অন হয়ে যাবে তখন এই 3 নম্বর টার্মিনালে এই একের থেকে সুইচিং করে 3-এ চলে যাবে, এটা সুইচ হয়ে থাকবে। ঠিক আছে, আর যখনই এই রিলেটা ধরবে এখান থেকে যে আপনার 7 থেকে 8 টার্মিনাল, এই 8 টার্মিনালের থেকে এই যে আউটপুটে যে 6 নম্বর টার্মিনালটা আছে,
এই 6 নম্বর টার্মিনাল থেকে এই কয়েলে ফেজ চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, NC-NO। এই যে দেখেন এখন দুইটা সুইচই কিন্তু আমার ওপেন আছে। যখনই আমি ক্লোজ করব একটা সুইচ, ক্লোজ করার পরেও কিন্তু কাজ করতেছে না। যখন এই সুইচটা ক্লোজ করব দেখেন কাজ করতেছে। যখন আমি এখন ছেড়ে দেবো এই সুইচটা, তারপরেও কিন্তু ধরে থাকবে। এটা ছেড়ে দিলেই ক্লোজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, মানে বন্ধ হয়ে যাবে। আবার যখন এই সুইচটা চাপ দিয়ে আমি এই সুইচ চাপ দেব, এই সুইচ ছেড়ে দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই সুইচ ছেড়ে দিলেই বন্ধ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন। এই সুইচ যখনই আমি চাপ দেব, এটা যখনই আমি অন করব, এটা ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখেন এখানে দুইটা সিস্টেম। আর যদি আমি এই সুইচটা অন করে এই সুইচ চাপ দিই, ছেড়ে দেই, কিন্তু বন্ধ হবে না। এটা যখনই ছাড়বো তখনই বন্ধ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। তাহলে আমরা আজকে দেখলাম যে অটো রিভার্স ফরওয়ার্ডস কিভাবে করবেন। এইভাবে জাস্ট অটো রিভার্স ফরওয়ার্ডস করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে সিম্পল একটা জিনিস বুঝাইলাম। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।